আসসালামু আলাইকুম। ছাগলের খামার অনেকভাবে শুরু করা যায়। যদি আপনার কাছে পুঁজি কম থাকে সেক্ষেত্রে আপনি চাইলে এই পন্থাটা অবলম্বন করে খুব সহজভাবে আপনার অল্প পুঁজিকে ডাবল করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। মনে করেন আপনি একটা ছাগলের খামার করতে চাচ্ছেন। আপনার কাছে টাকা নাই কিংবা যেটা আছে সেটা দিয়ে আপনি কোনোভাবে ছাগলের খামার রান করাতে পারতেছেন না। যেমন মনে করেন আপনার কাছে এই মুহূর্তে শেড তৈরি করে ৫০,০০০ টাকা আছে। এই সময়ে আপনার মোটামুটি একটা ভালো ব্রিডার কিনতে গেলেও ৬০ থেকে ৭০ হাজার টাকা আপনার লাগবে। কিন্তু আপনার কাছে আছে মনে করেন শেড তৈরি করার পর ৫০,০০০ টাকা। এখন কিভাবে আপনি আপনার খামারটা রান করাবেন কিংবা আপনি শুরু করবেন? আজকে অনেকদিন পর হালকা পরিসরে ছাগলকে আমি কাঁচা ঘাস খাওয়াচ্ছি। এগুলো আপনার ওই ধানের মধ্যে যে সমস্ত ঘাসগুলো হয়, বিশেষ করে হচ্ছে আপনার ধানের বীজতলার মধ্যে যে সমস্ত ঘাসগুলো হয়, ওগুলো আমি বিল থেকে সংগ্রহ করছি। এগুলো আপনার অতিরিক্ত খেয়ে ফেললে ছাগলের পাতলা পায়খানা করার অনেক বেশি চান্স রয়েছে। সেক্ষেত্রে আমি এটাকে অনেক বেশি কম করে দিছি। আরেকটা কথা সেটা হচ্ছে যে যেহেতু আমার ছাগলগুলো অনেকদিন যাবৎ ঘাস খাচ্ছে না, আজকেও সারাদিন মনে করেন খড় খাইছে, সেজন্য আমার ছাগলের খুব একটা সমস্যা হবে না আমার মনে হয় আর কি। যেহেতু সারাদিন খড় এবং আপনার দানাদার খাইছে, কাঁচা ঘাস মোটেও খায় নাই, সেজন্য এটা আমি পর্যাপ্ত পরিমাণ দেওয়ার চেষ্টা করছি। ৫০,০০০ টাকা দিয়ে যদি আপনার খামারটা আপনি শুরু করতেছেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা প্রথমত ব্রিডিং সেক্টরে না গিয়ে টাকাটা ডবল করা কিংবা আপনার পেটেনিং করতে পারেন। যেমন এটা করতে গেলে আপনাকে প্রতিনিয়ত বাজার ভিজিট করতে হবে এবং ওখান থেকে কিছু কম দামে ভালো মানের ছাগল আপনার খামারে উঠাতে হবে। বোঝানোর সুবিধার্থে যদি বলি আমি আপনাদেরকে, আপনারা ছাগলগুলো এমনভাবে কিনবেন যাতে আপনারা কেনার সময় জিতে যান। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, এই সেক্টরে আপনি যদি কোনো জিনিস কিনে না জিততে পারেন, আপনি খাওয়াইয়ে এটা বিক্রি করে আপনি জিততে পারবেন না কিংবা আপনি এখানে লাভ করতে পারবেন না। আর যাদের টাকা পয়সা আছে আপনারা যে কোনোভাবে শুরু করতে পারবেন, জাস্ট আপনার অভিজ্ঞতা থাকলে হবে একটু। মনে করেন আপনি ৫০,০০০ টাকাটা পুরোটা ইনভেস্ট করছেন আপনার ওই খাসি ছাগলের উপর। পুরো টাকা বলতে আমি এখানে আপনার খাবার বাবদে টাকাটা রেখে আপনারা বাকি টাকাটা আপনারা খাসি ছাগলের উপর ইনভেস্ট করবেন। যেমন আপনি যদি সবসময় বাজার ভিজিট করে থাকেন তাহলে আপনি অবশ্যই জানবেন বাজারের শেষের দিকে একটু কম দামে ছাগল পাওয়া যায়। ওইগুলোকে টার্গেট করে যদি আপনি অল্প টাকার মধ্যে এই সমস্ত কিছু ছাগল আপনি যদি সংগ্রহ করে, যেগুলোর আপনার গ্রোথ ভালো, এগুলো আপনার খামারের মধ্যে রেখে বাকিগুলো যদি এর পরের বাজারে কিংবা ভালো একটা বাজারে গিয়ে আপনারা যদি বিক্রি করতে পারেন, এক কথায় বলতে গেলে আপনার ৫০,০০০ টাকাটা আপনি এক সপ্তাহের ভিতরে 10% যদি আপনি এখান থেকে প্রফিট করতে পারেন, মাস শেষে দেখবেন যে আপনার ১৫ থেকে ২০ হাজার টাকা আপনারা এখান থেকে ইনকাম করবেন ইনশাআল্লাহ। যদি আপনার ভিতর নলেজ থাকে, ছাগল সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা থাকে, আপনার ইনভেস্টটা আপনি প্রায় 50% বাড়ায় নিতে পারবেন শুধুমাত্র ১ মাসের ব্যবধানে। এটা যে আপনার এমনি হয়ে যাবে কিংবা আপনি ঘরের মধ্যে বসে থাকলে হয়ে যাবে, বিষয়টা আসলে তা না। ১ মাস আপনার প্রচুর পরিমাণ হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হবে। কারণ হচ্ছে আপনার বাজার শেষ হওয়া অবধি বসে থাকা, দরদাম নিয়ে একটু তেতলামি করা, এটা সবার পক্ষে পসিবল নয়। এভাবে যদি আপনারা খামারটা পরিচালনা করেন, কোনো ব্যাপারে আপনাকে ঠকাতে পারবে না। বাজার সম্পর্কে আপনার প্রচুর পরিমাণ আপনি এখান থেকে নলেজ গেইন করতে পারবেন। কোন ছাগলটা আপনার খামারের জন্য সাস্টেইনেবল সেটা আপনি খুব তাড়াতাড়ি সিলেক্ট করতে পারবেন। কোন ছাগলটা মাংসের জন্য ভালো হবে কিংবা কোন ছাগলটা আপনার ব্রিডিংয়ের জন্য ভালো হবে সেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। এভাবে যদি করেন আপনার তো টাকা লাভ হবে, পাশাপাশি হচ্ছে আপনাকে কেউ ঠকাতে পারবে না কিংবা কম দামে ছাগল আপনি কাউকে বিক্রি করবেন না। এক কথায় বলতে গেলে একজন সাস্টেইনেবল খামারি আপনি হবেন ইনশাআল্লাহ। আসলে দেখেন এই বিষয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতে পারেন। আমি আমার মতো করে বলছি, কারণ হচ্ছে যে আমি ১ মাস যাবৎ প্রচুর পরিমাণ বাজার ভিজিট করছি। বাজার ভিজিট করার ফলে আমার এই নলেজটা হয়েছে। খামার করে ভালো ছাগল উৎপাদন করে যদি আপনি সঠিকভাবে মার্কেটিংটা করতে না পারেন কিংবা আপনি যদি মার্কেটিং না বুঝেন, তাহলে হচ্ছে যে আপনার এই সেক্টরে লাভ করা খুবই কঠিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।